প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের চতুর্থ ধাপের মুরগি পালনের চতুর্থ পর্ব নিয়ে আসছি। তো আমরা গত মে মাসের 4 তারিখ এই ব্রয়লার মুরগি উঠিয়েছিলাম 320 পিস। তো আমাদের ছোট অবস্থায় বাচ্চা অবস্থায় বাচ্চা অবস্থায় কতগুলো মারা গিয়েছে? বাচ্চা অবস্থায় 18 পিস মারা গিয়েছে। আর এখন পর্যন্ত বড় ধরনের কোনো বিপর্যয় ঘটে নাই। কালকে অনেকক্ষণ কারেন্ট ছিল না, তো কারেন্ট না থাকার দরুন স্টক করে কয় পিস মারা গেছে? স্টক করে এই যে বড় সাইজের মুরগি, এটা 4 পিস মারা গিয়েছে। তো কিছু আবার মুরগি বিক্রয় করা হয়েছে, তো যার ধরুন এখন ঘনত্ব কমছে। এখন 200 পিসের মতো এখানে আছে। 200 হবে না? এখানে আছে এই 200 পিসের মতো এখানে আছে। তো এখন কারেন্ট আছে, ওই যে দেখা যায় ফ্যান চলছে। এটা পরিচর্যাটা নিবিড় পরিচর্যার মধ্যে রাখতে হবে। এই যে কারেন্টটা খুব ইলেকট্রিসিটি খুব দরকার, কারণ আপনার এই ফার্মের ব্রয়লার মুরগিগুলো একদমই গরম সহ্য করতে পারে না, আবার একদমই ঠান্ডা সহ্য করতে পারে না। তো দেখা যায় যখন ইলেকট্রিসিটি 2-3 ঘন্টা থাকে না, তখন মুরগিগুলো স্টক করা শুরু করে। এই তো এগুলো 2 কেজির মতো হয়ে গেছে। তো আমরা হয়তো দেখা গেল আরও 2-1 দিন পরে, এখন দুই একটা বিক্রি করা হচ্ছে, অল্প অল্প বিক্রি করা হচ্ছে। এরপরে আমরা পুরোপুরি বিক্রি করে দেব। এখন কোনো ওষুধপত্র চলছে না, এখন শুধু খাবার দাবার চলছে। হ্যাঁ, পানি এবং খাবার দাবার চলছে, আর নিবিড় পরিচর্যা। এই হচ্ছে ফার্মের মুরগি পালনের যে বিষয়টা। তো আমরা আপনাদেরকে মোটামুটি একটা হিসাব দিয়ে দেব যে আমাদের এই 300 মুরগির মধ্যে দেখা গেল 4 পিস মারা যাওয়ার পরে থাকবে 296 পিস। তো অ্যাভারেজে 2 কেজির উপরে, 2 কেজির উপরেই ম্যাক্সিমাম বিক্রয় হবে। তো পাইকারি দরে বিক্রয় হচ্ছে 125 টাকা রেট। তো তাতে আসলে খুব বেশি করা যায় না, লাভ হয় না। তো 300 মুরগি যদি ধরেন অ্যাভারেজে আপনার পাইকারি রেট 125 ধরেন, কিছু আবার খুচরা বিক্রয় করা হয়। তো সেক্ষেত্রে 250 করে যদি 300 অ্যাভারেজে ধরেন, তাহলে হয় 75,000 টাকা। তো খরচপাতি নিয়ে মিলিয়ে দেখা যায় প্রায় আপনার 67-67 হাজার টাকা খরচ হয়ে যায়। অনলি 7,000 টাকা লাভ থাকে। একদম সীমিত লাভ। এতে আহামারি লাভের পরিমাণটা খুবই কম। হ্যাঁ, যদি আমরা ওইভাবে আর যদি একটু খুচরা বিক্রি করা যায়, তাহলে হয়তো দেখা যায় 2-1 হাজার টাকা লাভ সেখানে বাড়ে, 2-1 হাজার বা 2-3 হাজার টাকা লাভ বাড়ে। তারপরে হচ্ছে কর্মের মধ্যে থাকা ভালো। অলস মস্তিষ্ক শয়তানের কাণ্ড কারখানা। আপনি কর্ম করে বা আপনার একটা এক্সপিরিয়েন্স হয়, আজকে হয়তো আমরা 300 লালন পালন করছি, এখান থেকে যখন আমরা 3000 লালন পালন করতে পারবো, তখন আমাদের প্রফিট মার্জিন কিন্তু শ্রম অলমোস্ট সেম যাবে, একটু বাড়াই দিতে হবে। কারণ এখানে আমার এখন এই 300 মুরগির জন্য যে টাইম দিতে হয়, হয়তো বা তার চেয়ে একটু বেশি টাইম দেওয়া লাগবে, বাট একটা ভালো রেজাল্ট আসবে। তো এই যে এক্সপিরিয়েন্স, এইটার একটা ভ্যালু আছে। এই তো এখান থেকে আসলে আমরা প্রফিট খুবই কম। এর আগে আমরা 3-4 বার মুরগি লালন পালন করেছি, তাতে আমাদের আসলে প্রফিট হয়নি, বরং একবার ব্রয়লার লালন পালন করে আমাদের লস হয়েছে। সেই লসটাও আমরা এখনও পোষাতে পারিনি। তো দেখি, আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন এবার কিছুটা লাভ হয়। এই জাস্ট হচ্ছে নিবিড় পরিচর্যা। ব্রয়লার মুরগি পালনের প্রথম এবং যে ধাপটা হচ্ছে, সেটা হচ্ছে নিবিড় পরিচর্যা। এই যে দেখুন, নারাদা হাসান, এগুলো যদি আপনারা এখন একটু গ্রোথ ফ্যাক্টর, তো যদি 3 কেজি 4 কেজি করে যারা বিক্রয় করতে পারে, তাদের লাভ হয়। 3 কেজি 4 কেজি করে যখন বিক্রয় হয়, যে অ্যাভারেজে 3 কেজির উপরে, তখন লাভ হয়। কিন্তু যদি আপনারা 2 কেজি করে বা 2 কেজির নিচে কেউ বিক্রি করে, তাহলে কিন্তু লাভ হয় না। মিনিমাম যদি আর 10 দিন রাখা যায়, তাহলে এটা 3 কেজির উপরে হয়ে যাবে 10-15 দিন রাখা গেলে। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে দেখা যায় এখন প্রচণ্ড ভ্যাপসা গরম পড়তেছে। এই গরমে হাই রিস্ক আছে, অত্যন্ত রিস্ক। তো এই হাই রিস্কের কারণে দেখা যাবে যে আমরা 1 মাস পূর্ণ হলেই মোটামুটি সবগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করব, বা 1 মাস 4 দিন 5 দিন এরকম হলেই আমরা চেষ্টা করব যেগুলো ছেড়ে দেওয়ার। তবে ভালো লাগে, দেখুন এই যে কত মুরগি বড় বড় হয়েছে অল্প সময়ে। এটা দেখতে আসলেই ভালো লাগে। তো একটা হচ্ছে এই ভালো কাজও হচ্ছে নেশা, এই ফার্মেরও নেশা।
একজন খামারি যখন লস খেয়ে যায় তারপরেও কিন্তু সে পরবর্তীবার আবার করে, এরপরে আবার করে। হ্যাঁ, এটা নেশার মতো একটা পেয়ে বসে। এটা আসলে কাজ হচ্ছে, ভালো কাজও যেমন নেশা, খারাপ কাজও নেশা। তো যুব সমাজের উপরে উদ্যত্ত আহ্বান থাকবে, আপনারা আমার এই ভিডিও দেখে কিছুটা এক্সপিরিয়েন্স নেবেন। এবং এই যে ফার্ম দেখেন কোনো গন্ধ নেই, মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। হ্যাঁ, এবং নিবিড় পরিচর্যা করতে হবে, তাহলে একটা সময় আর অসুবিধা হবে না। আমাদের হচ্ছে কোয়ান্টিটিটা খুবই কম, আমাদের এই ফার্মের সাইজও ছোট। হ্যাঁ, এটা আমরা আসলে এক্সপেরিমেন্টাল হিসেবে ব্যবহার করতে পারবো। আর আহামারি আপনারা এবার আমাদের ওষুধপত্র আমরা অনেক কম দিয়েছি। হ্যাঁ, আর একটু যদি এক্সপিরিয়েন্স হয় তখন আপনি নিজেই বুঝবেন। নিজেই লেবু পানি খাওয়াতে পারবেন, একটু গ্লুকোজ খাওয়াতে পারবেন। আহামারি তাতে এটা স্বাস্থ্য হানিকর নয়। হ্যাঁ, এবং মুরগি, সবল মুরগি দেখবেন চোখ দেখে, যাদের চোখগুলো ভালো আছে, চোখ ঘোলাটে নয়, চোখটা খুব ভালো আছে, মুভিং, একটু হাঁটাচলা করে, এগুলো দেখেই আপনি বুঝতে পারবেন যে মুরগি কোন অবস্থায় আছে। তবে আপনাদের এই গরমের দিনে যেটা হচ্ছে, ঠান্ডার দিনে হচ্ছে অধিক ঠান্ডা লাগাতে পারে না, আর গরমের দিনে হচ্ছে অধিক গরম সহ্য করতে পারে না। এ বিষয়ে যদি আপনারা ছোটো জেনারেটর কিনে নিয়ে করতে পারেন, খরচ আপনাদের বাড়বে, কিন্তু আপনাদের মেন্টাল একটা হ্যাপিনেস থাকবে, পিসনেস থাকবে, মানসিকভাবে আপনারা স্বস্তি পাবেন। তো এইটা হচ্ছে যে আপনি যদি 1 মাসের জন্য ফার্ম করেন বা 1 মাস 45 দিনের জন্য, এই 45 দিন আপনাকে নিবিড় পরিচর্যা করতে হবে। কিন্তু আপনি ফার্মাটা করে আপনি খেলতে গেলেন, ফার্মাটা করে সকালে গেলেন, সন্ধ্যায় আসলেন, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, তখন কিন্তু হবে না, তখন দেখা যাবে আপনার লস হয়ে যাবে। তখন বলবে না, আমাকে দোষারোপ করবেন যে ভাই আমাকে বললো, ভাই ভিডিও দেখে আমরা ইন্সপায়ার্ড হলাম, আমি তো এখন হাতে একদমই শেষ হয়ে যাচ্ছে। আসলে না, আপনার হচ্ছে প্রথম মেন্টাল সেট আপটা রাখতে হবে যে আমি 1 মাস নিবিড় পরিচর্যা করব। তারপরে আর ওষুধপত্র প্রথম দিকে একটু হোঁচট খাবেন, 1 2 3 বার 4 বার 5 বার করলে তখন ঠিক হয়ে যাবে আস্তে ধীরে। আর কিছু আসলে দৈব দুর্বিপাক, কিছু রোগ শোক আছে, ওগুলো আসলে পেয়ে বসলে ছোটো খামারিদের আসলে কিছু থাকে না। তো তারপরেও আপনারা যেখানে রিস্ক নেই সেখানে গেইন নেই, নো রিস্ক নো গেইন, হাই রিস্ক হাই গেইন। তো আপনারা আসবেন, যারা বেকার আছেন, কর্মের মধ্যে থাকেন, নিজেও ভালো থাকবেন, নিজের মন ভালো থাকবে, কর্মক্ষম থাকবেন, এবং আপনার এই কর্মের মাধ্যমে দেশ এবং জাতি উপকৃত হবে। আপনি যে মাংসের উৎপাদনটা করলেন, এটা দেশের আমিষের চাহিদা, পুষ্টির চাহিদা পূরণ হবে। আর এই যে ফার্মের মুরগি সবাই কিনে খেতে পারে, অন্য মুরগি কিন্তু, অন্য মাংস, গরুর মাংস, এগুলো কিনে খাওয়া খুব মুশকিল। তো ভালোভাবে করেন তো একটা সওয়াবও পাবেন, আপনি একটা পূর্ণ কাজের অংশীদারি হবেন। যদি আপনি এখানে বিভিন্ন ধরনের বাজে ওষুধ প্রয়োগ না করেন, যদি স্বচ্ছ থাকেন, সুন্দর থাকেন। হ্যাঁ, তো ধন্যবাদ আপনাদেরকে, আপনারা এইভাবে এগিয়ে যেতে পারেন। আমাদের লাভ লসের হিসাবটা আমরা আপনাদেরকে হয়তো পরবর্তীতে আরেকটা ভিডিও দেব, সেখানে আমরা জানিয়ে দেব। তারপরও আপনাদের একটা বলি যে এবারের বিডে আমাদের এস্টিমেটেড 10,000 টাকা লাভ হতে পারে সর্বোচ্চ। আমরা 10 থেকে 11,000 টাকা আমার লাভ হতে পারে, তা অনেক পরিশ্রম এবং কষ্টের পরে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আসসালামু আলাইকুম।